আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনেকদিন পর আমি আবার আরেকটা নতুন ভিডিওতে আসছি। আজকে হলো 23 তারিখ। তো আজকে 23 তারিখ মিনস আজকে 22 নাম্বার রোজা আমাদের। এতদিন পর আমি আসছি বিকজ ফ্যামিলির কিছু প্রবলেম ছিল, বা আমি অনেক বেশি একটু এবার রোজার মাসটাকে ফিল করতেছি যে রেসপন্সিবিলিটি চলে আসছে আমার মধ্যে। কিন্তু যেহেতু আমাদের ঈদ চলে আসছে, তো সেহেতু ঈদের আগে নিজের যেরকম যত্ন আমরা সবাই নেই, তো আমরা চিন্তা করি যে আমরা আমাদের গাড়িটাকে ওভাবে করে যত্ন করার চেষ্টা করব। তো আমার গাড়িতে কিছু কিছু প্রবলেম চলে আসছে। সেটা হলো আমি গাড়ি চালানোর সময় খুব সুন্দর করে এই একটা আঁচড় দিছি একটা সিএনজির সাথে। তো এখানে আমার একটা ট্রাকের ফগ লাইট দিয়ে আমার এখানে লাগাই দিছিল। তারপর আমার সামনের, আমার গাড়িটা আজকে অনেক দিন পর বের করছি, এটা দেখে বোঝা যায়। আমার গাড়িটা রোজার মাসে বের হয়েছেই 3 থেকে 4 বার ম্যাক্স, এর বেশি গাড়ি বের হয়নি। তার মধ্যে একদিন বের হয়েছিল ভাইয়া নিয়ে। তো এখানে আমি যখন কুমিল্লায় গেছিলাম আলিফের বিয়ে খাইতে, তো তখন পার্ক করার সময় আমার এটা লেগে গেছিল, যেহেতু এটা শর্ট আছে। আর এখানে কিভাবে করে লাগছে আই হ্যাভ নো আইডিয়া। এই একটা একদম পুরা গরুর সিংহের মতো 2 জায়গা দিয়ে 2টা লাগছে। তো এখন দেখা যাক যে আমি গেলে অটো স্প্রিন্ট আমাকে কতটুকু কিভাবে করে হেল্প করে। আর বাকি আছে ঈদের 7 দিন। চেষ্টা করবো যেন খুব সুন্দর করে সবগুলা কাজ গুছাই করতে পারি। তো আপাতত অটো স্প্রিন্টে যাওয়া যাক। অলমোস্ট চলে আসছি অটো স্প্রিন্টের সামনে। তো গত বছর যেহেতু সারা রোজার মাস আমি আমার গাড়ি রিনোভেশনের কাজে অটো স্প্রিন্টেই ছিলাম, তো চিন্তা করলাম যে এই বছরও কেন না। তো যেহেতু আমি আমার গাড়ি এই রোজার মাসে খুব বেশি একটা বের করি নাই, একটা ফ্যামিলি প্রেশার ছিল, একটা ফিনান্সিয়াল ব্যাকআপ প্রয়োজন ছিল। তো সবসময় সবকিছু একসাথে হয়ে ওঠে না। তো সবসময় প্ল্যানিং মোতাবেক কাজ হবে তাও না। তো প্ল্যান ছাড়াও অনেক কিছু হয়ে যায়। এবার প্ল্যানিং করে রাখছিলাম সবকিছুই, কিন্তু কিছুই হয় নাই। এই রোজার মাসটা একটু কেমন যেন যাচ্ছে, মানে বলে বুঝাতে পারবো না কেমন যাচ্ছে। বাট তো চলে আসছি অটো স্প্রিন্টের সামনে। দেখা যাক যে আমি আমার গাড়ির ফুল কাজটা 3-4 দিনের মধ্যে করাই ফেলতে পারি কিনা, যেহেতু আমার হাতে বাকি আছে আর 8 দিন, এবং কাজ বাকি আছে না হলো অনেকগুলা। তো দেখা যাক। অটো স্প্রিন্টে আসছি। ওই মাগো মাগো মাগো, ও মাগো, কি অবস্থা! হায় হায় হায়, লাইলা লাইলা। এই গ্যারেজের অবস্থা দেখি তো বুঝতেছি মনে হয় এটার অবস্থা ভালো না। আরে সেরা 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 সেরা! বলতে 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 দাম লয়ে দিল মাগো। একটু রোয়া সোয়া মারেন ভাই, একটু রোয়া সোয়া। কি অবস্থা! আমি মনে করছিলাম যে আমার গাড়িটা হয়তো বা ডেন্ট করতে অনেক সময় লাগবে। তো দেখলাম যে রিপন ভাই কাছে গাড়িটা নিয়ে আসলাম, তার 5 মিনিট সময় লাগলো, সে আমার গাড়িটা ডেন্টটা উঠাই দিল। আপনার গাড়ি যখন দেখবেন যে আপনার সামনে ডেন্ট করতেছে, তো এই ডেন্টটা উঠাইতে গেলে যে কয়টা বাড়ি দিবে, আপনার মনে হবে কি যে সে আপনার কলিজায় বাড়ি দিতেছে। কিন্তু কিছু করার নাই, এখন যেটা লেগে গেছে সেটা লেগে গেছে, সেটা তো উঠাইতেই হবে। এখন দেখা যাক অটো স্প্রিন্ট আমার আজকে কতটুকু কাজ করে দেয়। তো ফাইনালি আমার ডেন্ট উঠানো শেষ। এখন আল্লাহ জানে ভাই আপনি আমারে দিবেন তো গাড়িটা, তাই না, ঈদের আগে? শিওর তো? মানে এটা কোনো মিস নাই? যাক আলহামদুলিল্লাহ, আমি ঈদের আগে গাড়ি পাইতেছি।
অটো স্প্রিন্টে এসে এত তাড়াতাড়ি যে কাজ হয়ে যাবে এটা কখনো কল্পনা করা যায় না, কারণ অটো স্প্রিন্ট অনেক সব সময় অনেক বেশি রাশ থাকে। তো থ্যাঙ্কস টু অটো স্প্রিন্ট। এখন জিনিসটা হচ্ছে হলো যে আমার গাড়ির সামনের এই বাম্পারটা কালার হওয়ার কথা ছিল, কিন্তু এটা কালার করা লাগবে না, এখানে হার্ডনার দিলেই হয়ে যাবে। এটা পলিশ করার সাথে সাথে চলে গেছে। এগুলোর কাজ কালকে, এই ফেন্ডারেরও ঠিকঠাক। আর রে ময়লা রে, আমার গাড়িটা আমার বদুয়া দিতেছে। আর এখানের আমার ডেন্ট উঠানো শেষ, এটা হয়ে গেছে। আমার এই বাম্পার কালার করাইতেই হবে। তো ভিতরে একটা ইন্টারেস্টিং জিনিস আছে যে আমার এই গাড়ির কালার যেটা, সেটার সাথে কেউ একজন কিছু একটা করছে আকাম। তো অটো স্প্রিন্টের কালার বুথে ঢুকি, এখানে একটা সুন্দর গাড়ি আছে মাশাআল্লাহ। এখানে দাঁড়াইলে এই গাড়ির যে শেডটা বোঝা যায়, সেরা একটা শেড বোঝা যায়। তো এখানে মাশাআল্লাহ একটা সুন্দর গাড়ির কালার হয়েছে, সিলভারের উপরে গোল্ডেন শেড আসছে মাশাআল্লাহ। কিন্তু এখানে একজন একটা আকাম করছে, সেটা হচ্ছে হলো ওই যে আকামটা, সে আমি আমার গাড়ির কালার কাউকে দেই নাই, সে আমার গাড়ির কালারটা সুন্দর মতো এখানে মাশাআল্লাহ এখানে বাইকের ট্যাঙ্কিতে করছে কালারটা। ভাই এরকম 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 করলেন আমার সাথে শেষমেশ, মানে এগুলো কিন্তু ঠিক না। কিন্তু মাশাআল্লাহ ভাই খুব সুন্দর আসছে কালারটা। হ্যাঁ এই যে কিন্তু হ্যাঁ কপার শেডও আসছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। জলদি জলদি লাগাই ফেলেন বাইকে। তো ফার্স্টের দিনের মতো আমি চিন্তা করছিলাম যে আমার অনেক সময় লাগবে, কিন্তু আলহামদুলিল্লাহ সে আমার সময় লাগে নাই। আমার গাড়ির ডেন্ট উঠানো, ফার্স্ট পুডিং করা, মানে 1 ঘন্টাও সময় লাগে নাই আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে হলো বাদ বাকি যে কাজগুলো আছে ওই কাজগুলো করব, এবং চেষ্টা করব যে আজকে যেরকম করে দেখালাম যে আমি আমার গাড়ির এতদিন পর বের করার পর আমার গাড়ির যে কন্ডিশন বা কি অবস্থা, চেষ্টা করব যে বুধবার যখন আমি আমার গাড়ির ফাইনাল কালার করাবো, যদি অ্যাজ পার প্ল্যানিং আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হায়াতে রাখে, আমি যদি সহি সালামত গাড়িটা নিয়ে আসতে পারি, তাহলে হোপফুলি বুধবার দিন আমার গাড়ির ফাইনাল কালার হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবার থেকে বিদায় নেই, দেখা হবে বুধবার ইনশাআল্লাহ। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।